বর্ষার এই ভরা মৌসুমে গ্রীষ্মকালীন ফল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মধু মাসের মধু ফল যাকে বলা হয়, এক কথায় অসাধারণ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কী নিয়ে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমি কাঁঠালের বিচি সংরক্ষণ করব, সেজন্য আপনাদের সাথেও আমি শেয়ার করব সেই ভিডিওটা। তো যাই হোক, সকালবেলা এখানে কিছু আম গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ড রাতের বেলা আম নিয়ে এসেছিল। তো এখানে ব্যানানা আর কিছু অন্য জাতের আম ছিল, যেটার নাম আমি বলতে পারছি না। তবে এই আমগুলো বেশ শক্ত শক্ত ছিল, ভীষণ ভালো লাগছিল খেতে। তো এগুলোকে এখন কেটে খেয়ে নেব, আর সেজন্য একটু গুছিয়ে নিচ্ছি। মধু মাসের এই মধু ফলগুলো না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। আমার তো মনে হয় যে অল টাইম আমি এগুলো খাই। তবে আমটা আমার অনেক বেশি পছন্দের আগে থেকেই, ছোটোবেলা থেকেই। তো এটার একটা ছোটোবেলার একটা গল্প আছে। আমার যখন ছোটোবেলায় জ্বর হতো, যখন আমের সিজন থাকতো না, তখনও আমি আম খেতাম, আর আম খেলে আমার জ্বর ভালো হয়ে যেত। যেখান থেকে পারতো তো সেখান থেকে খুঁজে নিয়ে আসতো। রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই। তো যাই হোক, আমি বায়না করতাম আম খাবো আর আনারস খাবো। এই দুইটা জিনিস খাওয়া না পর্যন্ত আমার জ্বর একদমই ভালো হতো না। তো এরকম কাহিনী কার কার আছে আমি জানি না, তবে আমার সাথে এরকম ঘটনা ঘটেছিল ছোটোবেলায়, যে আম খাওয়ার পর আর আনারস খাওয়ার পর আমার জ্বর একদমই ভালো হয়ে গিয়েছে। তো ওই দুইটা জিনিস আমার জ্বর হলে অনেক বেশি খেতে ইচ্ছে করতো, আর এত বেশি ভালো লাগতো। ছোটোবেলা থেকে আমি অনেক বেশি পছন্দ করি। তো যে আমার বাচ্চারাও আম খেতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, সকালের নাস্তাগুলো এখানে রেডি করে নিয়েছি, আর এখানে আম কাঁঠাল ভেঙে নিয়েছি। তো সকালে এরকম নাস্তা আর হচ্ছে মুড়ি হলে সঙ্গে আর কোনো কিছুই লাগে না। তো বাচ্চারা আমগুলো খেয়ে নিচ্ছে, তারপর হচ্ছে এখানে কাঁঠালও খেয়ে নেবে। তারপর আমি নাস্তা তৈরি করব। সকালবেলা উঠে আগে এই ধরনের খাবারগুলো খেয়ে নিয়েছি। আর ছোটোবেলায় যখন গ্রামে ছিলাম, তখন হচ্ছে মানে দাদার বাড়িতে আম গাছ আর কাঁঠাল গাছে সকালবেলা থেকেই বসে খাওয়া শুরু করতাম। সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটা অন্যরকম ছিল। সেই দিনগুলোর কথা মনে হলে আসলে এখনও অনেক বেশি মিস করি সেই দিনগুলোকে। কারণ আগের দিনের মজাটাই অন্যরকম ছিল, যেটা এখনকার বাচ্চারা একদমই বুঝতে পারবে না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। এখানে হচ্ছে যে দেখেন, আমি অনেকগুলো কাঁঠালে বিছিয়ে নিয়েছি। যেহেতু এখন ভরা মৌসুম কাঁঠালের, তো খুব ভালো লাগে কাঁঠাল খেতে, আর বেশ কিছুদিন পর পর কাঁঠাল খাওয়া হয় কম বেশি, সেজন্য কাঁঠালে বিচি জমে গিয়েছে। আর এখান থেকে আমি অনেক বিচি আরও খেয়েছি। তো এখন এগুলোকে বেছে নিচ্ছি একে একে, যেহেতু আমি সংরক্ষণ করব, আর অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে বিচিগুলো। আর দেখবেন যে এভাবে রেখে দিলে কিন্তু বিচিগুলো একদমই মানে হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, যেটা দেখতেও আর খেতেও ভালো লাগে না। সেজন্য এই বিচিগুলোকে কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে বিচিগুলোকে বেছে নিতে হবে একে একে। খুব সুন্দর পরিষ্কার বিচিগুলোই রেখে দেবেন, যাতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, টেকসই হয়। তো এই যে দেখেন, এখানে বিভিন্ন সাইজের বিচি রয়েছে। এখানে মাঝারি সাইজের বিচি রয়েছে, এগুলোকে আলাদা করে নিলাম। আর হচ্ছে বড় সাইজের বিচিগুলো আমি একটু আলাদা করে রাখলাম, যেন খুব সহজেই সবগুলো মানে করা যায়, যেভাবে খেতে চাবো সেভাবে খেতে পারি। তো খুব বেশি নষ্ট বিচি ছিল না, অল্প পরিমাণে নষ্ট ছিল, সেগুলোকে বাতিল করে দিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন বিচিগুলো নিচ্ছি। তো এইভাবে বিচিগুলো বেছে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের বিচিগুলো অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে। তো এই যে আমার নষ্ট বিচি, আর এগুলো কিছু বড় বড় বিচি ছিল কাঁঠালের, আর এখানে মাঝারি সাইজের বিচি ছিল। এগুলো খুব সুন্দর করে মানে শুকিয়ে নিয়েছি। তবে এটা কিন্তু রোদে শুকানো যাবে না, ফ্যানের বাতাসে বা হচ্ছে ঘরের একটা মানে ঠান্ডা জায়গায় রেখে এই বিচিগুলোকে শুকিয়ে নেবেন। আর এখন হচ্ছে এই যে দেখেন, আমি একটা পলি ব্যাগ নিয়েছি। এই পলি ব্যাগের ভিতরে আমি বিচিগুলোকে সংরক্ষণ করে রাখবো, বছর জুড়ে এভাবে ঠিক থাকবে। তবে কোনো কিছু হবে না। আপনারা চাইলে এইভাবে পলি ব্যাগে রেখে নর্মালেও রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত বিচিগুলো ঠিক থাকবে। আর তাছাড়া অনেকে হচ্ছে বালির ভিতরে রাখতে পারেন, বা ছায়ের ভিতরে বালি দিয়ে মানে এরকম করে গর্ত করে কাগজ পলিথিনে এভাবে গিট দিয়ে, তো মাটির নিচে বা বালির ভিতরে যদি রেখে দেন, তাহলে অনায়াসে আপনাদের বিচিগুলো অনেক বেশি সুন্দর থাকবে। তো যেহেতু আমাদের কাছে বিচি নেই বা এভাবে বালি নেই, তো সেজন্য বালির ভিতরে সংরক্ষণ না করে এভাবে পলি ব্যাগে সংরক্ষণ করে রাখতে পারবেন। অনেক দিন পর্যন্ত আপনাদের বিচি কোনো নষ্ট হবে না, একদমই ভালো থাকবে।
তো এই যে দেখতে পাচ্ছেন আমি আলাদা আলাদা করে পলি ব্যাগে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে এটা ডবল পলি ব্যাগ ব্যবহার করব এখানে। এতে করে কিন্তু একদমই বাতাস ঢুকবে না বিচির ভিতর, আর খুব সুন্দরভাবে রেখে দেওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ডবল পলি ব্যাগ নিয়েছি এখানে, খুব সুন্দর করে পেঁচিয়ে তারপর মানে এখন রেখে দেব আমি। সাধারণত নর্মাল ফ্রিজে আমি রাখবো না আর কি, বাহিরে রেখে দেব। সেজন্য আমি ডবল পলি ব্যাগ নিয়ে এটাকে কিট দিয়ে রেখেছি। তো যখন খেতে ইচ্ছে করবে তখনই খেয়ে নিতে পারবো। এইভাবে বিচি সংরক্ষণ করে দেখবেন, আপনাদের বিচি অনেক সুন্দর থাকবে এবং অনেক দিন পর্যন্ত খেয়ে নিতে পারবেন অনায়াসে। তো এদিক থেকে হচ্ছে আমি ড্রাগন ফল খাচ্ছিলাম। ড্রাগন ফলটা বেশ মিষ্টি ছিল আর অনেক কালারফুল ছিল, দেখতে অনেক ভালো লাগতেছে। আর এখন হচ্ছে যে আমি রাতের বেলা এখানে কিছু আম গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির আম, আর হচ্ছে এখানে কিছু কলা ছিল, কাঁচকলা, মানে যেটাকে ভর্তা খাওয়া হয়, ভুমাইটা কলা বলা হয় যেটাকে আমাদের ভাষায় আর কি। এই কলাটা ভর্তা খেলে অনেক ভালো লাগে। আর বাড়ির কাছে 2টা আম ছিল, আম্মু হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে। বাবার বাড়ির কাছে হওয়াতে আমার অনেক বেশি সুবিধা, যখন যেটা খেতে মন চায় আম্মু আমাকে নিয়ে আসে, মানে আমার জন্য নিয়ে আসে এবং পাঠিয়ে দেয়। এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আসার সময় হচ্ছে আমার জন্য এখানে পোলাওর চালের ভাত নিয়ে আসছে, আর হচ্ছে এখানে মাংস, আর হচ্ছে কাঁঠালের তরকারি, শুটকির তরকারি নিয়ে আসা হয়েছে। কবুতরের মাংস ছিল, কবুতর জবাই করার পর আম্মু হচ্ছে রান্না করে আমার জন্য নিয়ে এসেছে। আর আমি শুটকি খেতে অনেক বেশি পছন্দ করি, সেই জন্য শুটকির তরকারিও ছিল। তো মাশাল্লাহ কবুতরের মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে কিছু আলু কুচিও দিয়েছে, মানে কিউব করে কেটে। আর এখানে শুটকি তরকারি ছিল, যেগুলো আমি খেতে অনেক বেশি পছন্দ করি। তো শুটকি তরকারিটা বেশ মজার ছিল। শুটকি দিয়ে শাক পাতা দিয়ে এভাবে রান্না করলে আমার কাছে অনেক খেতে ভালো লাগে। আর এখানে ছিল কাঁঠালের তরকারি বা এঁচোড়, খেতে আমার কাছে এত বেশি ভালো লাগে যে আম্মু সবসময় আমাকে রান্না করে পাঠিয়ে দেয়। তো যাই হোক, এখন হচ্ছে এগুলো রাতের খাবার হিসেবে খেয়ে নেব। আর অনেকগুলো তরকারি, মাশাল্লাহ আমার অনেক দিন চলে যাবে, মানে 1 থেকে 2 দিন চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।